আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাস থেকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব, যেটা গ্রামারের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকস। এই রাইট ফর্ম ভার্ব থেকে আমাদের সিলেবাসে কোশ্চেন হয়, প্লাস আমাদের যে কম্পিটিটিভ এক্সাম এগুলোতে কোশ্চেন হয়। তো চলেন আজকে আমরা রাইট ফর্ম ভার্বটা সলিউশন করি। তো বেশ কয়েকটা কৌশলের মাধ্যমে আপনাদের আমি রাইট ফর্ম ভার্ব সলিউশন করার ওয়ে শেখাবো। নাম্বার ওয়ান কৌশলটা হচ্ছে কি, যে টেক্সটটা আমার দেওয়া থাকবে সেটা আমরা এ টু জেড পড়বো। ঠিক আছে, পরে আমি কি করব, অবশ্যই অবশ্যই যে এই টেক্সটটা কি প্রেজেন্টে দেওয়া আছে নাকি পাস্টে দেওয়া আছে একটু আমরা মানে শনাক্ত করার চিন্তা ভাবনা করবো। হ্যাঁ, এমন হইতে পারে ফিউচারে কয়েকটা থাকতে পারে। নাম্বার থ্রি হচ্ছে কি, অবশ্যই অবশ্যই এই যে মিনিং, এই মিনিংটা কি করব আমি এখানে বুঝবো। এরপর হচ্ছে আমরা কি করব, গ্রামারের যে নিয়ম, এই গ্রামার দিয়ে কি করব, অবশ্যই অবশ্যই এটাকে সলিউশন করব। মনে রাখবেন যে গ্রামার ইউ টু জেড পারে কিন্তু অর্থ করতে পারে না, সে কখনোই এখানে 14টা রাইট ফর্ম ভার্ব আছে, সে 14টা কখনোই রাইট করতে পারবে না। আবার যে শুধু মিনিং জানে, গ্রামার জানে না, সেই কিন্তু এখানে 14টা রাইট করতে পারবে না। আমাকে অবশ্যই মিনিং জানতে হবে, পাশাপাশি আমাকে গ্রামার জানতে হবে। চলো আমরা শুরু করি ইনশাল্লাহ। আ টিচার ড্যাশ কম্পেয়ার উইথ অ্যান আর্কিটেক্ট। আপনি একটু ফোকাস রাখেন, এই যে বাক্যটা বলছে একজন শিক্ষক কম্পেয়ার মানে তুলনা করা। এখন আপনি তো অ্যাক্টিভ অর্থটা ফোকাস রাখেন, তাহলে কিন্তু এরকম হচ্ছে একজন টিচার কি করে, তুলনা করে উইথ অ্যান আর্কিটেক্ট, মানে একজন স্থপতি। তার মানে এইখানে যে অর্থটা, সেই অর্থটা বলতেছে এটা পেসিভ হবে। মানে একজন শিক্ষক কি করে না, নিজের নিজের তুলনা করে না, শিক্ষককেই তুলনা করা হয়। এই প্রেক্ষাপটে আমরা বুঝবো যে আর টিচার মানে একজন শিক্ষক, এই জন্য এখানে পেসিভ অর্থে ইজ নিব। আর একটু ফোকাস রাখেন, ব্র্যাকেটটা তুলে দিলাম, কম্পেয়ার থেকে কি লিখবো, কম্পেয়ার। তার মানে আর টিচার ইজ কম্পেয়ার উইথ অ্যান আর্কিটেক্ট। একজন শিক্ষককে একজন স্থপতির সাথে কি করা হয়, তুলনা করা হয়। এরপরে দেখেন, হি ড্যাশ কল দ্য আর্কিটেক্ট অফ আ নেশন। মানে হচ্ছে একটু ফোকাস করেন, হি কল মানে সেই বলে নাকি তাকে বলা হয়। একটু ফোকাস করেন, দ্য আর্কিটেক্ট অফ আ নেশন মানে একটা জাতির কারিগর। তাহলে অবশ্যই বলি তাকে একটা জাতির কারিগর বলা হয়। তার মানে অবশ্যই এই সেন্সটাও পেসিভ, তার মানে অবশ্যই এখানে কি করব, ইজ। তারপরে ব্র্যাকেট তুলে দিয়ে কি করব, অবশ্যই এর সাথে ইডি করব। তার মানে হি ইজ কল মানে তাকে বলা হয় দ্য আর্কিটেক্ট অফ আ নেশন, তার মানে তাকে একটা জাতির কারিগর বলা হয়। এরপর একটু ফোকাস করেন, হি ড্যাশ প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ড্যাশ বিল্ড আ নেশন। একটু ফোকাস করেন, আমরা যদি একটু ফোকাস রাখি, বলতেছিল হি ড্যাশ প্লে অ্যান আর্কিটেক্ট রোল, সরি, হি প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল। একটু যদি আমরা ফোকাস রাখি, যে অবশ্যই অবশ্যই কি, প্লে মানে এখানে খেলা করা না, প্লে মানে এখানে অবদান রাখা, ভূমিকা রাখা। তার মানে হি প্লে থেকে কি হবে বলেন, অবশ্যই ব্র্যাকেট তুলে দিয়ে এখানে অ্যাশ হবে, প্লেস। হি প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল। কেন অ্যাশ করলাম, কারণ সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর আমরা সবাই জানছিলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে অ্যাশ হয়, এই জন্য এখানে একটা অ্যাশ যোগ করে দিয়ে দিলাম। হি প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল, সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইন কি দেখতে পাচ্ছেন বলেন, প্রেপোজিশন। আমরা ছোটবেলায় জানছিলাম যে পৃথিবীতে টু এর পরে কি হয়, ভার্বের ওয়ান হয়। আর এনি প্রেপোজিশন, এনি প্রেপোজিশন এরপর ভার্বের সাথে কি হয়, ভার্ব ওয়ানের সাথে আইএনজি হয়। তার মানে একটু মনে রাখেন, টু এর পরে ভার্ব ওয়ান, আর অন্যান্য প্রেপোজিশনের পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি। এখানে যেহেতু ইন আছে, তার মানে অবশ্যই এখানে যে ভার্ব ছিল, এই ভার্বের সাথে কি হবে বলেন, আইএনজি। তার মানে বিল থেকে বিল্ডিং, তার মানে অবশ্যই এই মতো হবে, হি প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন বিল্ডিং আ নেশন, মানে সেটা জাতির তৈরিতে কি করে, গুরুত্বপূর্ণ অবদান রাখে। নেক্সট নাম্বার, হি ড্যাশ মেক দ্য ইলিটারেট পিপল ওয়ার্থি সিটিজেন। একটু ফোকাস করেন, তাহলে অবশ্যই অবশ্যই সে নিজেই এই কাজটা করে। সে অবশ্যই কি করে, অশিক্ষিত মানুষদেরকে কি করে, যোগ্য মানুষে রূপান্তর করে। কারণ সেই নিজে কাজটা করে, অ্যাক্টিভ সেন্স, তার মানে অবশ্যই সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এদের ভার্বের সাথে কি হবে, অ্যাশ, তাহলে মিক্স। নেক্সট, বাট মানে কি বলেন, বাট মানে কিন্তু, বাট মানে কিন্তু দ্য টিচার শিক্ষকরা ড্যাশ বিভাগ নিতে বলছে, বিভাগ বলতে অ্যান, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল বি, উইল বি, আরো আছে এই কয়েকটা, আমরা এই মতো করবো। দ্য টিচার ড্যাশ বি নট ড্যাশ হোল্ড, এই হোল্ডটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে ছিল, হোল্ড ইন হাই রেসপেক্ট ইন আওয়ার সোসাইটি। একটু যদি ফোকাস করেন, এটা অর্থটা আসছে এমন যে শিক্ষক আসলেই দেখেন, ফোকাস রাখেন, যে হোল্ড মানে ধরে রাখা বা রাখা, ইন হাই রেসপেক্ট ইন আওয়ার সোসাইটি মানে আমাদের যে সমাজ, আমাদের সমাজে মানে ভালোভাবে কি করা হয় না, এদেরকে সম্মানিত করা হয় না।
দ্য টিচার্স একজন না অনেকজন, অবশ্যই অনেকজন, এই জন্য এখানে কি হবে বলেন আর। দ্য টিচার্স আর নট। আর একটু ফোকাস রাখেন, একটু খালি দেখবেন যে আর বসেছিলাম, ও আচ্ছা, তার মানে বি ভার্বের উপরে গ্যাপ হচ্ছে, তার মানে হয় আইএনজি হবে অ্যাক্টিভ সেন্সে, আর প্যাসিভ সেন্সে কি ভার্বের থ্রি। যেহেতু শিক্ষকদেরকেই আমাদের সমাজে কি করা হয় না, সেরকম ভাবে মূল্যায়ন করা হয় না, এতে প্যাসিভ বোঝাচ্ছে, এই জন্য কি হবে হোল্ড থেকে অবশ্যই এর পাস্ট পার্টিসিপল হচ্ছে হেল্ড। নেক্সট ওয়ান দেখেন, মেনি অফ দ্যাম, মানে এই শিক্ষকদের কথাই বলতেছে, তাদের অনেকেই ড্যাশ লিড অ্যান ইনহিউম্যান লাইফ, মানে তাদের অনেকেই কেমন করে একটা অমানবিক জীবনযাপন পরিচালনা করে। তার মানে এখানে একটু ফোকাস করে মেনি অফ দ্যাম, তাদের অনেকেই, একটু ফোকাস রাখেন, এই মেনি কিন্তু প্লুরাল, অবশ্যই এটা প্লুরাল, এই জন্য এখানে যা আছে তাই হবে, কোনো চান্স হবে না। কারণ তাদের অনেকে কি করে অমানবিক জীবনযাপন মানে পরিচালনা করে। এরপর বলছিল স্টিল মানে তথাপিও, এই যে বাট মানে যেমন কিন্তু, স্টিল মানেও কিন্তু কি কিন্তু, ওরা এখানে স্টিল না আগে বাট নিতে পারতো, যেহেতু ওরা একবার বাট নিছে এই জন্য এখানে স্টিল বলছে। তথাপিও তারপরও দে কিপ দ্য লাইট অফ এডুকেশন, তারা এই কাজটা তারা নিজেরাই করে, তার মানে যেটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তার মানে যা আছে তাই। দে কিপ দ্য লাইট অফ এডুকেশন, তারা শিক্ষার আলো, দ্য লাইট অফ এডুকেশন বার্ন, শিক্ষার আলোকে জ্বালিয়ে রাখে। এই যে একটু ফোকাস করেন, আমরা একটু যদি ফোকাস রাখি, আরেকটা ভার্ব ছিল বার্ন, একটু পরে আসতেছি, ইন অর্ডার টু, ইন অর্ডার টুর উপরে ভার্বের সাথে কি হয় সবসময় ওয়ান হয়, তার মানে অবশ্যই এখানে রিমুভ আছে, কি হবে রিমুভ এই হবে। এরপর হচ্ছে দ্য ডার্কনেস অফ ইলিটারেন্স, মানে বলতেছিল তথাপিও তারা, মানে অজ্ঞতার যে অন্ধকার এটা দূর করার জন্য শিক্ষার আলোটাকে কি করে তারা ধরে রাখে। একটু ফোকাস করেন, এটা ছিল ফাইনিট ভার্ব, এটা ছিল হচ্ছে কি নন ফাইনিট ভার্ব। আর নন ফাইনিট ভার্ব অর্থ আমরা কি করতে পারি, বার্ন থেকে বার্নিং করে দিতে পারি, বুঝতে পারছেন? তার মানে তারা অশিক্ষার বা হচ্ছে কি নিরক্ষরতার যে অন্ধকার, তারা নিরক্ষরতার অন্ধকারকে দূর করার জন্য শিক্ষার আলোকে কি করে জ্বালিয়ে রাখে। এরও ফোকাস রাখেন ইট ইজ হাই টাইম, আমরা সবাই জানছিলাম ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট হয় তাহলে পরেরটা পরে ভার্ব হচ্ছে কি হবে ভার্বের টু হবে, এটাই উপযুক্ত সময়। উই চেঞ্জড মানে আমাদের পরিবর্তন করা উচিত আওয়ার আউটলুক, আমাদের দৃষ্টিভঙ্গি, টু দ্য টিচার্স, শিক্ষকদের প্রতি আমাদের যে দৃষ্টিভঙ্গি এটা অবশ্যই কি করা উচিত, অবশ্যই পরিবর্তন করা উচিত। এর ফোকাস করে উই মাস্ট বি, আমরা জানছিলাম যে মাস্ট একটা মডাল ভার্ব, আর মডাল ভার্বের পরে যদি বি আসে তো এরপর আর একটা ভার্ব আসলে হয় আইএনজি হবে, না ভার্বের থ্রি হবে। এটা ফোকাস রাখেন, উই মাস্ট বি থিং অফ সাম ওয়েজ, মানে বলতেছিল আমরা অবশ্যই কি করবো কিছু উপায় চিন্তা করবো, আমরাই এই কাজটা করবো, অবশ্যই অ্যাক্টিভ সেন্স, এই জন্য কি হবে থিঙ্ক থেকে থিঙ্কিং, তার মানে অবশ্যই বলতেছিল উই মাস্ট বি থিঙ্কিং অফ সাম ওয়েজ, মানে আমাদের অবশ্যই কিছু উপায় অবশ্যই ভাবনা করা উচিত, চিন্তা করা উচিত। কেন চিন্তা করো, উদ্দেশ্য আছে না, অবশ্যই উদ্দেশ্য আছে, তার মানে অবশ্যই ফোকাস রাখবেন, যেহেতু একটা উদ্দেশ্য নিয়ে চিন্তা করছিলাম এই জন্য কি হবে টু প্লাস ভার্বের ওয়ান, যেটাকে বলা হচ্ছে ইনফিনিটিভ। মনে রাখবেন যে কখনো ফাইনিট ভার্বের পর আরেকটা ভার্ব যদি আসে সেটা আইএনজি করতে হয় অনেক সময়, আর অনেক সময় দেখা যায় কি হয় ইনফিনিটিভ করতে হয়, যদি উদ্দেশ্য থাকে তাহলে ইনফিনিটিভ, অন্যথায় ভার্ব বানানো হইতে পারে আইএনজিও হতে পারে। দেয়ার কন্ডিশন, তার বলতেছিল আমাদেরকে অবশ্যই তাদের যে কন্ডিশন এটা উন্নতির জন্য কি করতে হবে, অবশ্যই কিছু উপায়ের কথা চিন্তা করতে হবে। আশা করি এই রাইট ভার্বটা বুঝতে পারছেন। নেক্সট কোন রাইট ভার্ব চাচ্ছেন কোন বোর্ড সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাল্লাহ সামনের ভিডিওটা সেটার উপর থেকে করবো। ধন্যবাদ সবাইকে।